একটা বিষয় বারবার উঠে আসছে, মানে আপনার এখান থেকে ঢিলছোড়া দূরত্বে বাংলাদেশ সীমান্ত, কাজেই বাংলাদেশ নিয়ে তো এই মুহূর্তে বিভিন্ন প্রশ্ন দানা বাজছে। সংখ্যালঘু হিন্দু সনাতনী সম্প্রদায়ের ওপর আক্রমণ, গোটা বিষয়টাকে আপনি আজকে কিভাবে দেখবেন? বা চিন্ময় প্রভুর গ্রেপ্তারি, প্রথমত এটাকে চিন্তা করতে হবে যে আমাদের দুটো মত বিরাজ করছে, একটা বিশ্বাসী একটা অবিশ্বাসী। অবিশ্বাসী মতের যারা অনুগামী তারা তাদের চিন্তাধারা, আর বিশ্বাসী মতের অনুগামী তাদের চিন্তাধারা ভিন্ন, এবং এই দুটো চিন্তার সংঘাত, আর এই সংঘাতের ফলেই আমাদের দেশ বিভাজন হয়েছে। এটাকে আমাদের জানতে হবে, আর যার ফলেই যারা অবিশ্বাসী সংখ্যা যেখানে বৃদ্ধি হচ্ছে সেখানে বিশ্বাসীরা থাকতে পারছে না, এবং অবিশ্বাসীরা তাদের লুণ্ঠন, তাদের হত্যা অত্যাচার করে সেখান থেকে বিতাড়িত করছে। বাংলাদেশ তার জাজ্বল্য প্রমাণ। কাশ্মীর এবং আমাদের পশ্চিমবঙ্গে যেখানে যেখানে এরকম মতবাদের মাথাচাড়া দেবে, মূর্তি যাদের ভাঙা রক্তে এই কথা প্রকাশ্যে বলছেন, সেখানে এই দুটো মতের অবস্থান খুব মুশকিল আছে। সনাতন ধর্মের যারা অনুগামী মানুষ, আমরা হিন্দু, আমরা যেমন সাপকে দুধকলা দিয়ে পুজো করি, আমরা পাথরকে পুজো করি, আমরা সবার কল্যাণ চিন্তা করি, গাছকে পুজো করি। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা। তার এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা জগন্নাথ আমাদের যিনি উপাস্য, এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা বিশ্বনাথ যিনি আমাদের উপাস্য, এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা জগন্মাতা বলি। তাই বিশ্বের সমস্ত মানব, শুধু মানুষ নয়, বিবেকানন্দ যে বলছে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ মাই আমেরিকা, এটা ভারতবর্ষের ধর্মে অনুপ্রাণিত না হলে এটা বলা সম্ভব হবে না। যার জন্য এটা শুধু মানবতার প্রশ্নে আসছে না, সমগ্র বিশ্বের জীব জন্তু জানোয়ারের উপরে আমরা ঈশ্বর দেখি। যার জন্য আমরা তো মা দুর্গার বাহন দুর্গা, সরস্বতীর বাহন সরস্বতী, কার্তিকের বাহন ময়ূর, তারপরে লক্ষ্মীর বাহন পেঁচা, গণেশের বাহন ইঁদুর। এর সঙ্গেও আমাদের আবার ধর্মের সম্পর্ক রয়েছে। এই যে কলাবউ, কলাবের মধ্যে সেখানে নবপত্রিকাকে বন্ধন করা হয়। হ্যাঁ, সেখানে আছে ডালিম্ব আছে, হরিদ্রা আছে, মানকচু আছে, ধান্য আছে, বিল্ল আছে, কদলী আছে। এই যে এগুলো ঔষধ এবং খাদ্যরূপে ব্যবহার করা হয়। এই একটা বিষয়, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।